তারপর হচ্ছে স্টেবিলিটি ক্লাসিফিকেশন এদিকে আছে, অথবা আপনারা হচ্ছে যে ওই লেকচার প্রিভিয়াস সেমিস্টার লেকচারও ফলো করতে পারেন, ওদিকে দেয়া আছে। ঠিক আছে, যেমন এদিকে যে স্যার হ্যাঁ বলেন। স্যার রিভিউটা যদি একটু রেকর্ডিং করতেন তাহলে আমাদের আচ্ছা সুবিধা আচ্ছা, হতো পরে। রেকর্ডিং করতে আচ্ছা ওকে। তো আমরা স্টেবিলিটি ডেফিনেশন, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন দুই ধরনের, একটা হচ্ছে স্টেডি স্টেট স্টেবিলিটি, তারপর হচ্ছে যে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, তারপর হচ্ছে যে আবার স্টেডি স্টেট স্টেবিলিটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক স্টেবিলিটি, তারপর হচ্ছে ডাইনামিক স্টেবিলিটি। ঠিক আছে, সো এই ক্লাসিফিকেশন গুলা আমার আসবে পরীক্ষায়, ওই ক্লাসিফিকেশন গুলা পড়তে হবে, ডেফিনেশন সহ। ওকে, তারপর হচ্ছে যে আমরা এই যে এদিকে কিছু জিনিস পড়ানো হচ্ছে, যেমন স্টেডি স্টেবিলিটি লিমিট। ঠিক আছে, ট্রানজিয়েন্ট স্টেট স্টেবিলিটি লিমিট কি, তারপর হচ্ছে যে স্টেডি স্টেট স্টেবিলিটি লিমিট কি, ওগুলো হচ্ছে যে একটু দেখতে হবে। এদিকে মেবি আমার প্রিভিয়াস সেমিস্টার লেকচারে আছে। ঠিক আছে, এক লাইন জাস্ট ডেফিনেশন। The stability limit is the maximum power that can be transferred in a network between sources and loads without loss of synchronism. ঠিক আছে, মানে বলতেছে যে লস অফ সিনক্রোনিজম মানে সিনক্রোনিজম হচ্ছে যে না হারিয়ে আমার সোর্স এবং লোডের মধ্যকার যে সর্বোচ্চ পাওয়ার ইয়ে করা যায়, ট্রান্সমিট করা যায়, সেটাই হচ্ছে যে স্টেবিলিটি লিমিট। ঠিক আছে, সো এগুলা হচ্ছে যে একটু ডেফিনেশন আর কিছুই না। তারপর হচ্ছে যে আমরা একটা ইয়ে দেখছিলাম, একটা কেস স্টাডি দেখছিলাম যে সিনক্রোনাস জেনারেটর একটা ইনফিনিট বাসের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, আমরা দুইটা দেখছিলাম, এদিকে 19.4, তারপর হচ্ছে 19.5 আরেকটা। তো দুই ক্ষেত্রে হচ্ছে সেটআপ অলমোস্ট সিমিলার। আমার হচ্ছে যে বাম পাশে হচ্ছে যে আমার কি থাকবে, একটা সিনক্রোনাস জেনারেটর থাকবে, আর ডান পাশে হচ্ছে যে আমার ইনফিনিট বাস থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আর মাঝখানে যে মিডিয়াম, প্রথম কেসে মাঝখানের মিডিয়ামটা হচ্ছে যে আমার একটা এবিসিডি প্যারামিটার। ঠিক আছে, এবিসিডি প্যারামিটার। সেকেন্ড ক্ষেত্রে যে পরের পেজে যদি আমি যাই, তাহলে দেখবেন হচ্ছে না কেন, ওয়েট, সমস্যা হয়েছে দাঁড়ান। আচ্ছা, পরের পেজে খেয়াল করেন, পরের পেজে হচ্ছে যে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, যেটা কিনা হচ্ছে যে সেকেন্ড কেস। ঠিক আছে, তো এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনে হচ্ছে যে আমার জেনারেটর আর ইনফিনিট বাসের মাঝখানে আমার একটা ট্রান্সমিশন লাইন দ্বারা কানেক্টেড। ঠিক আছে, সো এদিক থেকে হচ্ছে যে প্রথম কেসে আমরা একটা সূত্র ডিরাইভ করছিলাম, একটা রিয়েল পাওয়ারের একটা সূত্র ডিরাইভ করছিলাম। ঠিক আছে, এই যে এই সূত্রটা, যে ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলাটা, যে এটা এবিসিডি প্যারামিটারের থ্রুতে কানেক্টেড থাকে, তখন আমার রিসিভিং এন্ড ম্যাক্সিমাম কি পরিমাণ রিসিভ করবে, এটার একটা এক্সপ্রেশন হচ্ছে যে আমরা ডিরাইভ করছিলাম, পি আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ভিএস ভিআর ডিভাইডেড বাই বি মাইনাস এভিআর স্কয়ার ডিভাইডেড বাই বি, তারপর হচ্ছে যে টাইমস কস বিটা মাইনাস আলফা। ঠিক আছে, তো এদিকে এই বিটা, তারপর হচ্ছে যে এ, এগুলো হচ্ছে যে আমার নেটওয়ার্ক প্যারামিটার। এগুলো হচ্ছে যে আমার মনে রাখতে হবে যে পাই পাই মডেলের জন্য এক ধরনের হয়, আর টি মডেলের জন্য এক ধরনের হয়। ঠিক আছে, আমরা মেবি মোস্ট প্রবাবলি পাই মডেল দিয়ে একটা এক্সাম্পলও দেখছিলাম। ঠিক আছে, এই ম্যাপটা হচ্ছে যে পরীক্ষায় জন্য করবেন, এই ম্যাপটা। ওকে, এদিকে ভিএস হচ্ছে যে রিসিভিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং এন্ড ভোল্টেজ ছিল, আর ভিআরটা ছিল হচ্ছে যে আমার রিসিভিং এন্ড ভোল্টেজ। বিটা হচ্ছে যে বিটা না, বি হচ্ছে যে ওই নেটওয়ার্ক প্যারামিটার, আর এদিকে বিটা হচ্ছে বি এর অ্যাঙ্গেল। ঠিক আছে, এই বি এর অ্যাঙ্গেলটাই হচ্ছে যে আমার বিটা, আর আলফা হচ্ছে যে আমার এ এর অ্যাঙ্গেল। এই যে আলফা হচ্ছে আমার এ এর অ্যাঙ্গেল। ঠিক আছে, সো একটা ম্যাথ দেখছিলাম আমরা। আচ্ছা, ম্যাথটা দেখার আগে হচ্ছে যে এটা বলে নেই, যে তারপর হচ্ছে সেকেন্ড কেস হচ্ছে যে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন দেখছিলাম, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, কারণ এই পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন কিন্তু পরবর্তীতে অনেকবার ইউজ হয়েছে, অনেকবার কাজে লাগে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন হচ্ছে একটি পাওয়ার ট্রান্সমিটেড টু দ্য সিস্টেম। ঠিক আছে, একটা একটি পাওয়ারের একটা এক্সপ্রেশন, রিসিভিং এন্ডে একটি পাওয়ারের একটা এক্সপ্রেশন। এদিকে পিই ইজ ইকুয়াল টু ইভি ডিভাইডেড বাই এক্স সাইন ডেল্টা। এদিকে ডেল্টাটা হচ্ছে যে আমার লোড অ্যাঙ্গেল। ঠিক আছে, লোড অ্যাঙ্গেল বলছিলাম কি, লোড অ্যাঙ্গেল হচ্ছে আমার এই যে রোটর ফ্লাক্স, স্টেটর ফ্লাক্স এবং এই যে রোটর
যে রোটর সিনক্রোনাস আপনার পড়ে আসছেন, মেশিন এনার্জি কনভার্সন 2 পড়ে আসছেন। এনার্জি কনভার্সন 2 তে হচ্ছে যে সিনক্রোনাস মেশিন নিয়ে কথা বলা হয়। তো ওইদিকে হচ্ছে যে আমার রোটর থাকে, আমরা জানি একটা সিনক্রোনাস মেশিনের মেইন কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর, ঠিক আছে? তো আপনার স্টেটর কি দেই, স্টেটরে হচ্ছে থ্রি ফেজ হচ্ছে যে, যেহেতু জেনারেটর, সো স্টেটর থেকে হচ্ছে যে আমরা থ্রি ফেজ সাপ্লাই নিব, ঠিক আছে, লোডে দিব, ঠিক আছে, নিয়ে লোডে দিব। আর রোটরে কি করবো, রোটরটা হচ্ছে আমরা প্রাইম মুভার দিয়ে ঘোরাবো, ঠিক আছে? তো রোটর এবং এই স্টেটরের মাঝখানে একটা একটা ইয়ে থাকে, ডিফারেন্স থাকে। এই ডিফারেন্সটাকে বলতেছি আমরা ডেল্টা, একটা অ্যাঙ্গুলার ডিফারেন্স থাকে, যেটা কিনা আমরা ডেল্টা বলতেছি। ডেল্টাটা হচ্ছে আমার টর্ক অ্যাঙ্গেল, ঠিক আছে? টর্ক অ্যাঙ্গেল অথবা পাওয়ার অ্যাঙ্গেল, বিভিন্ন বিভিন্ন নাম আছে, বিভিন্ন নামে হচ্ছে যে ডেল্টাটা পরিচিত। ওকে, আর এদিকে ই কি, ই হচ্ছে যে আমার জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ, জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ। আর ভি হচ্ছে যে আমার ইনফিনিট বাসের ভোল্টেজ, ঠিক আছে, ইনফিনিট বাসের ভোল্টেজ। আর এক্সটা কি, এক্সটা হচ্ছে ই এবং ভি এর মাঝখানে যে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স অথবা যে রিঅ্যাকট্যান্সটা, টোটাল রিঅ্যাকট্যান্স, সেটাই হচ্ছে যে আমার এক্স, ঠিক আছে? ওকে, স্যার সবারে মিউট করে দেন স্যার, পিছনে সবগুলো। পরে মিউট করে দিব। ওকে, ওকে, মিউট করে দিলাম সবাইকে। আচ্ছা, স্যার এখন সাউন্ড শোনা যায় না? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে যে অ্যাক্টিভ পাওয়ার, এটা একটা সাইনোসয়েড, একটা সাইন ফাংশন, ঠিক আছে? এটা যদি প্লট করি তাহলে হচ্ছে যে এরকম একটা সাইন ওয়েভ দেখবো। তো সাইন ওয়েভের আমরা জানি পজিটিভ পোর্শন থাকে এবং নেগেটিভ পোর্শনও থাকে। পজিটিভ পোর্শনে জেনারেটর হিসেবে কাজ করে আর নেগেটিভ পোর্শনে হচ্ছে মোটর হিসেবে কাজ করে, ঠিক আছে? তো আমরা যেহেতু জেনারেটর নিয়ে কথা বলতেছি, সো আমরা নেগেটিভ পোর্শন নেই নাই, ঠিক আছে? আমরা শুধুমাত্র পজিটিভ পোর্শন নিয়ে কাজ করছি। আপনারা যদি ম্যাথ গুলা করে থাকেন দেখবেন 19.6, তারপর হচ্ছে 19.8 মোস্ট প্রবাবলি, এই দুইটা ম্যাথে হচ্ছে যে আমরা এই যে এই এরকম একটা সাইন ওয়েভ পজিটিভ পোর্শন, সাইন ওয়েভের পজিটিভ পোর্শন আমরা আঁকছিলাম, ঠিক আছে? এই ম্যাথ গুলা করছিলাম। সো এই যে এই যে ফিগারটা, এই ফিগারটা আর কিছুই না, এই ফিগারটা হচ্ছে যে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনেরই একটা পিক্টোরিয়াল ফর্ম, ঠিক আছে? মানে এই এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা যদি আমরা প্লট করি, গ্রাফ মানে প্লট করি, ম্যাথল্যাবে হচ্ছে যে আপনারা দেখছেন কিভাবে প্লট করতে হয়। সো এগুলো কিন্তু ম্যাথল্যাবেও করা যায়। যে পাওয়ার সিস্টেম 2 এই কোর্সের পাওয়ার সিস্টেম 2 ল্যাবও আছে। ম্যাথল্যাবে মোস্ট প্রবাবলি ওই ল্যাবটা হয়। তো আপনারা যদি হচ্ছে যে মেবি করছেনও হচ্ছে যে রোটর অ্যাঙ্গেলের মাধ্যমে হচ্ছে যে এই যে পাওয়ারের যে এক্সপ্রেশন, এটা প্লট মেবি হচ্ছে প্রথম লেবে করানো হয় ওখানে, ঠিক আছে? সো এটা প্লট করলে হচ্ছে যে এমন টাইপের একটা গ্রাফ আসে। সো এগুলো করছেন, ঠিক আছে? অনেক, যেটা বলতেছিলাম, অনেকে হচ্ছে যে আপনারা হচ্ছে 19.6 করছেন, শুধুমাত্র একটা ম্যাথ করছেন, ওনারা কিন্তু ফুল মার্ক পাবেন না, ঠিক আছে? আমি ম্যাথ দিছি দুইটা, থিওরি দিছি দুইটা, ঠিক আছে? ম্যাথ হচ্ছে 19.6 আর 19.8, দুইটা ম্যাথই করতে হবে। আর থিওরি দিছি দুইটা, একটা হচ্ছে ইকুয়ালিয়ার ক্রাইটেরিয়া আর হচ্ছে সুইং ইকুয়েশন, দুইটা দিছিলাম, ঠিক আছে? সো ওগুলা করবেন, কিন্তু অনেকে হাফ করছেন, হাফ করে জমা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আপনারা হচ্ছে যে আবার আপলোড করবেন, যারা হচ্ছে ইনকমপ্লিট দিচ্ছেন, একটা থিওরি অথবা একটা ম্যাথ অথবা কমপ্লিট করেন নাই ফুল চারটা, ওনারা হচ্ছে যে, যেহেতু আমি সময় বাড়াই দিছি, সো আপনারা হচ্ছে যেগুলো কমপ্লিট করে জমা দিবেন, ঠিক আছে? না হলে কিন্তু হচ্ছে নাম্বার আমি কমাই দিব, ফুল দিব না। ওকে, তারপর হচ্ছে যে আমরা একটা ম্যাথ দেখছিলাম, এই যে ম্যাথটা, এই যে 19.1, এই ম্যাথটা দেখছিলাম, ঠিক আছে? সো এই ম্যাথে হচ্ছে যে আমার তিনটা জিনিস বের করতে বলা হয়েছিল। যে প্রথমে পিই বের করতে বলা হয়েছিল। এই যে এবিসিডি টার্ম গুলো যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই, আমরা কোনো চেঞ্জ আনবো না। সো ডাইরেক্ট ফর্মুলায় হচ্ছে যে বসাই দিলে মানগুলা চলে আসে। তারপর সেকেন্ড কেসে যে আমার বলা আছে শান্ট অ্যাডমিটেন্স নেগলেক্ট করতে বলছে, ঠিক আছে? তো শান্ট অ্যাডমিটেন্স নেগলেক্ট করলে দেখা যায় যে আমার শুধুমাত্র এই যে বি কোয়ান্টিটি, এই যে সরি বি কোয়ান্টিটি না, শুধুমাত্র হচ্ছে যে আমার এ কোয়ান্টিটি এবং সি কোয়ান্টিটি, খেয়াল করেন শান্ট অ্যাডমিটেন্স মানে কি, ওয়াই। এই ওয়াই কোয়ান্টিটির উপর ডিপেন্ড করতেছে আমার এ, এই যে এ, তারপর হচ্ছে সি, ঠিক আছে? এই টার্মগুলা, এই প্যারামিটার গুলা, সো এই প্যারামিটার গুলা তখন চেঞ্জ হবে, ঠিক আছে? সো নতুন যে ভ্যালু গুলা পাবো এ এবং সি এর, ওই ভ্যালু গুলার জন্য হচ্ছে যে আবার আমরা এই যে এই পিই, এই এক্সপ্রেশনটা হচ্ছে যে আমরা বের করবো, এই যে ইভালুয়েট করবো, ঠিক আছে? এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেনের অ্যান্সার। সি নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে, সি নাম্বারে বলা আছে যে সিরিজ রেজিস্ট্যান্স এবং শান্ট অ্যাডমিটেন্স দুটাই হচ্ছে যে আমার
নেগলেক্ট করতে বলা হয়েছে, ঠিক আছে। তখন খেয়াল করেন বি নাম্বার যে প্রশ্ন, বি নাম্বার প্রশ্নে শুধুমাত্র হচ্ছে যে আমার শান্ট এডমিটেন্স নেগলেক্ট করলে আমার এ এবং সি তে আমার ইফেক্ট আসতো, কিন্তু সি নাম্বারে যেহেতু সিরিজ রেজিস্ট্যান্স হচ্ছে আমার নেগলেক্ট করতে বলা হয়েছে, তখন হচ্ছে যে আমার বি যে প্যারামিটার, এই বি প্যারামিটারটাও তখন এফেক্টেড হবে, ঠিক আছে। বি প্যারামিটার ভ্যালুটাও চেঞ্জ আসবে। সো নতুন ভ্যালুর জন্য আবার হচ্ছে যে আমরা পি ম্যাক্স, যে পি ম্যাক্স এর এই যে ভ্যালু আবার বের করবো, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে 19.1 নাম্বার ম্যাথের কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে। তো পরীক্ষার সময় কিন্তু ভ্যালু চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি গত সেমিস্টারে ভ্যালু চেঞ্জ করে দিয়েছিলাম, ঠিক আছে। So আমি ভ্যালু চেঞ্জ করে দিয়েছিলাম যে বি এর জায়গায় হচ্ছে যে এরকম টাইপের আসতে পারে যে 60 এর জায়গায় দিতে পারি 50, ঠিক আছে। অ্যাঙ্গেল 70 ডিগ্রির পরিবর্তে হচ্ছে যে আমরা অ্যাঙ্গেল 50 ডিগ্রি দিতে পারি, ঠিক আছে। সো এই 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 ধরনের ছোটখাটো চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। সো ম্যাথ গুলো একটু বুঝে বুঝে করবেন, বুঝে বুঝে করলেই হচ্ছে যে আপনারা অ্যাকচুয়ালি ধরতে পারবেন। অনেকে কি করছে, অনেকে হচ্ছে যে মুখস্থ করে ফেলছেন, অনেকে হচ্ছে যে এই ভ্যালু গুলো দিয়েই করে দিচ্ছেন, ঠিক আছে। প্রশ্ন মেবি ঠিকভাবে পড়েন নাই, ঠিক আছে। সো এই ভ্যালু গুলো, এই অ্যান্সার গুলাই মুখস্থ ডাইরেক্ট বসিয়ে দিচ্ছেন, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ আসবে, ঠিক আছে, ওই ক্ষেত্রে। আবার অনেকে কিন্তু আবার ইয়ে এই যে চেঞ্জ করছি এটা ধরতে পারছেন, ওরা কিন্তু সঠিকভাবে ম্যাথ গুলা করছেন, ঠিক আছে। ম্যাক্সিমামই অ্যাকচুয়ালি সঠিকভাবে করছেন, কয়েকজন ছাড়া, দুই একজন ছাড়া যিনারা হচ্ছে যে মুখস্থ করছেন ওনারা ভুল করছেন, ঠিক আছে। ওনাদের হচ্ছে যে আমি একদম জিরো দেই নাই, আমি এই যে ফর্মুলা লেখার জন্য কিছু মার্ক দিছি, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা সুইং ইকুয়েশন দেখছিলাম, ঠিক আছে। যে সুইং ইকুয়েশন দেখছিলাম, সুইং ইকুয়েশনটা হচ্ছে যে আমি বই থেকে পড়াইছিলাম, যে স্টিভেনসনের বই থেকে পড়াইছিলাম। সুইং ইকুয়েশনটা কি? সুইং ইকুয়েশন হচ্ছে আমার জেনারেটরের রোটরের, খেয়াল করেন, ট্রানজিয়েন্ট বিহেভিয়ার ডিসক্রাইব করে যে সুইং ইকুয়েশনটা, ঠিক আছে। সো সুইং ইকুয়েশন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এমন টাইপের একটা এক্সপ্রেশন আসছিল যে ডেল্টা স্কয়ার ডেল ডিভাইডেড বাই ডিটি স্কয়ার, ঠিক আছে, এরকম পাই বাই এমন টাইপের কিছু একটা এক্সপ্রেশন আসছিল। তারপর হচ্ছে যে কি এম সামথিং, তারপর হচ্ছে পি এ, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। তো এমন টাইপের একটা এক্সপ্রেশন আসছিল, ঠিক আছে। তো এদিকে এই ডেল্টা হচ্ছে কি, এই ডেল্টা হচ্ছে যে আমার রোটর অ্যাঙ্গেল, ঠিক আছে। তো রোটর অ্যাঙ্গেলের ডাবল ডিফারেন্সিয়েশন মানে কি, অ্যাঙ্গেলে যদি আমরা ডাবল ডিফারেন্সিয়েশন নেই তাহলে এক্সিলারেশন পাই, ঠিক আছে। সো এই টার্মটা হচ্ছে যে আমার এক্সিলারেশন ডিনোট করে। আর এই যে রাইটের টার্ম খেয়াল করি, এদিকে যে পাই কনস্ট্যান্ট, তারপর 2m, এদিকে m না, এটা h হবে, h কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, 2 তারপর হচ্ছে 2h, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। পাই তো 3.1416, আর h টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এদিকে একটা প্রশ্ন ছিল যে প্রুফটা করতে গেলে দেখা যায় যে h টার্মে আমরা কনভার্ট করে নিই, প্রথমে m টার্মে থাকে, ঠিক আছে। m হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, সো মোমেন্ট অফ m j ওমেগা, এই যে ওমেগা এটা আমরা দেখে আসছিলাম। তো প্রথমে হচ্ছে যে এটা টার্মে থাকে, m টার্মে থাকে, তারপর হচ্ছে যে এটাকে আমরা h টার্মে কনভার্ট করে নিই। কেন h টার্মে কনভার্ট করি? কারণ h টার্মে কনভার্ট করলে আমাদের ইজিয়ার হয়, ক্যালকুলেশন ইজিয়ার হয়, ঠিক আছে। তো আর পিএ, এই যে লেফট ডাউন রাইট সাইডে একটা টার্ম ছিল পিএ মানে হচ্ছে এক্সেলারেটিং পাওয়ার, ঠিক আছে। এক্সেলারেটিং পাওয়ার ইজ ইকুয়াল টু পিএম মাইনাস পিই, ঠিক আছে। পিএম মানে ছিল আমার মেকানিক্যাল পাওয়ার, আর পিই ছিল আমার ইলেকট্রিক্যাল পাওয়ার। পিএম হচ্ছে মেকানিক্যাল ইনপুট পাওয়ার, আর পি হচ্ছে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার, ঠিক আছে। ওকে, সো এই দুইটা ডিফারেন্স কে বলতেছিলাম আমরা এক্সেলারেটিং পাওয়ার। স্টেডি স্টেট কন্ডিশনে এই দুটো সেম হয়, ঠিক আছে। নরমাল কন্ডিশনে লস ফ্রি জেনারেটরের জন্য আমার পিএম ইজ ইকুয়াল টু পিই হয়, ঠিক আছে। সো বিয়োগফল 0 হয়, ঠিক আছে। সো আমার কোনো এক্সেলারেট করে না, কনস্ট্যান্ট একটা স্পিডে রান করতে থাকে, সিনক্রোনাস স্পিডে রান করতে থাকে। বাট হচ্ছে সিস্টেমে যদি কোনো রকমের ফল্ট চলে আসে, তখন আমরা দেখছিলাম যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমার কমে যায়, ঠিক না? ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমার কমে যায়, মেকানিক্যাল পাওয়ারও কমে যেতে পারে, বাট হচ্ছে যে আমাদের এই সিলেবাসে হচ্ছে যে আমরা মেকানিক্যাল পাওয়ার নিয়ে মেকানিক্যাল পাওয়ার চেঞ্জ নিয়ে হচ্ছে যে আমরা আলোচনা করি নাই। আমরা মেকানিক্যাল পাওয়ারটা ফেয়ারলি কনস্ট্যান্ট ধরেই কাজ করছি সবসময়। শুধুমাত্র আমাদের ইলেকট্রিক্যাল যেই আউটপুট পাওয়ার, এই ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারে আমরা বিভিন্ন ধরনের ফল্ট এর জন্য কি ধরনের সিস্টেমে ইফেক্ট পড়ে এটা নিয়ে হচ্ছে যে আমরা
আলোচনা করছিলাম, ঠিক আছে, যে স্টেবল থাকবে কিনা অথবা আনস্টেবল হয়ে যাবে কিনা, এগুলো নিয়ে হচ্ছে যে আমরা ম্যাথ দেখছিলাম যে 19.6 এবং 19.8 যে ম্যাথ দুটা, ঠিক আছে। ওকে, সো যেটা বলতেছিলাম যে PA ইজ ইকুয়াল টু আবার PA ইজ ইকুয়াল টু PM মাইনাস PE। হ্যাঁ, ঠিক আছে, এখন খেয়াল করেন যদি PM মাইনাস PE পজিটিভ হয়, ঠিক আছে, PA যদি আমার গ্রেটার দেন 0 মানে হচ্ছে পজিটিভ হয়, তখন হচ্ছে কি করে আমার এক্সিলারেট করে, ঠিক না, আমার এক্সিলারেট ডেল্টাটা হচ্ছে যে আমার বাড়তে থাকে, ঠিক আছে, এক্সিলারেট করতে থাকে। আর PA লেস দেন যখন 0 হবে মানে হচ্ছে নেগেটিভ, তখন এর মানে কি, এর মানে হচ্ছে আমার মেকানিক্যাল পাওয়ারটা কম আর ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমার বেশি, ঠিক আছে। নেগেটিভ যদি হয় তখন হচ্ছে যে আমার ডিসেলারেট করা শুরু করবে, ঠিক আছে। ডিসেলারেট মানে হচ্ছে যে আমার স্পিডটা কমতে থাকে, ঠিক আছে, স্পিডটা কমতে থাকে। এক্সিলারেট করা মানে হচ্ছে আমার স্পিড বাড়া, আর ডিসেলারেট করা মানে হচ্ছে আমার স্পিড কমা। যখন PA গ্রেটার দেন 0 হবে তখন আমার এক্সিলারেট করবে, আর যখন PA লেস দেন আমার 0 হবে তখন ডিসেলারেট করবে, ঠিক আছে। ওকে, তো এটা তো গেল আমাদের সুইং ইকুয়েশন। নেক্সট হচ্ছে আমার ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, ঠিক আছে, এই যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া অফ স্টেবিলিটি। সো ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে সুইং ইকুয়েশনের, আমরা জানি সুইং ইকুয়েশন একটা ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সো এটা সলভ করা খুবই ডিফিকাল্ট। সো আমরা সুইং ইকুয়েশন সলভ না করেও আমরা জেনারেটরটা স্টেবল থাকবে কিনা সেটা হচ্ছে যে আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার মাধ্যমে যাচাই করতে পারি। এটা হচ্ছে একটা পিক্টোরিয়াল মেথড, যে স্টেবিলিটি যাচাইয়ের একটা পিক্টোরিয়াল মেথড হচ্ছে, একটা গ্রাফিক্যাল মেথড হচ্ছে যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, ঠিক আছে। ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার মাধ্যমে হচ্ছে যে আমরা যে স্টেবিলিটি যাচাই করতে পারি একটা সিস্টেমে। ওকে, তো ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া বলে স্টেবিলিটি মেনটেন করার জন্য, মানে সিনক্রোনাস স্পিডে রান করার জন্য অথবা সিনক্রোনিজম মেনটেন করার জন্য বিভিন্নভাবে স্টেবিলিটি বলতে এগুলোই বোঝায়, মানে সিনক্রোনাস স্পিডে রান করা অথবা সিনক্রোনিজম মেনটেন করা, ঠিক আছে। যখন আমরা বলবো যে একটা সিস্টেম স্টেবল মানে হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট স্পিডে রান করতেছে, একটা সিনক্রোনাস স্পিডে রান করতেছে, ঠিক আছে। সো এই জিনিসটাকে বলতেছি আমরা সিনক্রোনিজম মেনটেন করা, ঠিক আছে। তো সিনক্রোনিজম মেনটেন করার জন্য আমার এই যে এক্সিলারেটিং এরিয়া আর ডিসেলারেটিং এরিয়া সেম হইতে হবে, ঠিক আছে। যেমন এক্সিলারেটিং এরিয়া দিকে কি A1 আর ডিসেলারেটিং এরিয়া হচ্ছে যে আমার A2, ঠিক আছে। তো A1 আমার ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া বলে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ইকুয়াল টু A2, বাট ম্যাথের ক্ষেত্রে আমরা দেখছি যে এক্স্যাক্টলি ইকুয়াল টু A2 না হলেও যদি লেস দেনও হয় তাহলে হচ্ছে যে আমার সিস্টেমটা স্টেবল থাকবে, ঠিক আছে। ওকে, সো এই ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে আমরা প্রুভও করছিলাম, এই যে প্রুফটা হচ্ছে যে আমি অ্যাসাইনমেন্ট আকারে দিছিলাম, যে এই যে একটা প্রুফ করছিলাম আমরা, এই যে আমরা দেখাইছিলাম যে A1 ইজ ইকুয়াল টু মাইনাস A2, ঠিক আছে। এই মাইনাসের সিগনিফিকেন্স হচ্ছে যে ডিসেলারেট করা, ডিসেলারেটিং। সো আর পজিটিভ সিগনিফিকেন্স হচ্ছে পজিটিভ সাইনের